এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী রইল ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ। যখন আনুষ্ঠানিকভাবে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে কলেজের নাম অন্তর্ভুক্ত করা হলো, এই সম্মান অর্জিত হয়েছে সর্বাধিক রাজ্যব্যাপী ভর্তির সংখ্যা নিয়ে প্রথম শিক্ষাবর্ষে রেকর্ড বিভাগে। কলেজ কর্তৃপক্ষ, ছাত্রছাত্রী ও রাজ্যের স্বাস্থ্য শিক্ষার জগতে এটি এক বড় অর্জন বলে মনে করা হচ্ছে। আজকের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের পক্ষে বিশিষ্ট চিকিৎসক ডক্টর ইয়াস গৌতম, ত্রিপুরা পশ্চিমের জেলা শাসক ডক্টর বিশাল কুমার, ত্রিপুরায় নিযুক্ত বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার আরিফ মোহাম্মদ, সৌগত পীঠ, কলেজের অধ্যাপকগণ, ছাত্রছাত্রী ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা। কলেজ চত্বরে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করা হয়। ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের পক্ষ থেকে কলেজ কর্তৃপক্ষকে একটি বিশেষ সম্মানপত্র ও স্মারকপত্র প্রদান করা হয়। রেকর্ডের পথ চলা ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ 2024 সালে তাদের প্রথম শিক্ষাবর্ষ শুরু করে। কলেজের লক্ষ্য ছিল রাজ্যের শিক্ষার্থীদের জন্য বিশ্বমানের মেডিকেল শিক্ষার সুযোগ তৈরি করা। প্রথম বর্ষেই এই কলেজে বিভিন্ন রাজ্য থেকে ব্যাপক সংখ্যক ছাত্রছাত্রী ভর্তি হয়েছেন, যা দেশের অন্যান্য নতুন মেডিকেল কলেজগুলোর তুলনায় ব্যতিক্রমী ঘটনা। কলেজের সভাপতি ডক্টর মলয় পীঠ বলেন, এই রেকর্ড শুধু কলেজের নয়, গোটা ত্রিপুরার গর্বের বিষয়। আমরা উন্নত মানের মেডিকেল শিক্ষা প্রদান ও গবেষণায় আরো উন্নতি করতে চাই। এই স্বীকৃতি আমাদের দায়িত্ব আরো বাড়িয়ে দিল। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে যে প্রথম বছরে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের তালিকা দেখলে বোঝা যায় এখানে ভারতবর্ষের প্রায় প্রতিটি কোণে মোট 21 রাজ্য থেকে শিক্ষার্থীরা এসছে। ত্রিপুরা থেকে সর্বাধিক 47 জন ছাত্রছাত্রী এখানে ভর্তি হয়েছে। এছাড়াও পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, উত্তরপ্রদেশ, আসাম, বিহার, ছত্তিশগড়, গুজরাট, হরিয়ানা, হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, কেরালা, মহারাষ্ট্র, নাগাল্যান্ড, দিল্লি, ওড়িশা, পাঞ্জাব, তামিলনাড়ু, তেলেঙ্গানা এবং উত্তরাখণ্ড থেকে ছাত্রছাত্রীরা এখানে পড়তে এসছে। এই সংখ্যা প্রমাণ করে যে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ জাতীয় স্তরের এক অন্যতম গুরুত্বপূর্ণ সেরা স্বাস্থ্য শিক্ষার কেন্দ্র হয়ে উঠতে চলেছে। প্রথম থেকেই এই কলেজ দেশের মেধাবী ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকদের আকর্ষণ করতে সক্ষম হয়েছে। আজকের অনুষ্ঠানে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের পক্ষে বিশিষ্ট চিকিৎসক ডক্টর ইয়াস গৌতম অসামান্য এই স্বীকৃতির স্মারক, মেডেল ও মানপত্র তুলে দেন ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের শিশুরোগ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডক্টর নীলরতন মজুমদারের হাতে। আজকের এই কৃতিত্ব অর্জনের কলেজের ছাত্রছাত্রীরাও অত্যন্ত উচ্ছ্বসিত। সেই উচ্ছ্বাস তাদের সাংস্কৃতিক পরিবেশনায় ফুটে ওঠে। এদিন তারা 21টি রাজ্যের সাংস্কৃতিক ও জীবন চর্চার বৈশিষ্ট্য তুলে ধরে। ত্রিপুরা পশ্চিমের জেলা শাসক ডক্টর বিশাল কুমার বলেন, ত্রিপুরার মতো ছোট রাজ্যের জন্য এটি একটি বড় প্রাপ্তি। এ বিষয়ে আমি কলেজের সভাপতি মলয় পীঠকে বিশেষ কৃতজ্ঞতা জানাতে চাই। তার জন্যই এটা সম্ভব হয়েছে। দেশের আর কোথাও এমনটা হয়েছে বলে আমার জানা নেই। এই কলেজের মাধ্যমে মেডিকেল শিক্ষার পাশাপাশি স্বাস্থ্য পরিষেবা ও কর্মসংস্থান বিষয়ে অগ্রগতি হবে। ভবিষ্যতে আরও উন্নতির দিকে এগিয়ে যেতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয়তা সহায়তা করা হবে। বিশেষজ্ঞদের মতে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের এই সাফল্য রাজ্যের স্বাস্থ্য খাতাকে আরও সমৃদ্ধ করবে এবং আগামী দিনে আরও বেশি শিক্ষার্থীকে এই কলেজের প্রতি আকৃষ্ট করবে। এই সম্মাননা শুধু কলেজের জন্য নয়, গোটা ত্রিপুরা তথা উত্তর পূর্ব ভারতের জন্য গর্বের বিষয়। ভবিষ্যতে এই কলেজ আরও নতুন নতুন রেকর্ড করবে, এমনটাই আমাদের প্রত্যাশা বলে জানালেন কলেজের সভাপতি ডক্টর মলয় পীঠ। ব্যুরো রিপোর্ট, ধর্মনগর লাইভ। It is my proud privilege to welcome on behalf of Tripura Shantiniketan Medical College Dr. Yash Gautam, who is the medical administrator of Vedant Hospital, Gurgaon, and also representative of India Book of Records. It is also my privilege to welcome Mr. Arif Mohammed, Assistant High Commissioner of Bangladesh in Agartala, and we are expecting other two dignitaries to come in this inaugural program, that is Director of Health Education, Professor Sanjeev Dev-Burman, and Medical Superintendent of IGM Hospital. Here I also like to welcome Mr. Sogautam Pete, Administrative Director of this Tripura Shantiniketan Medical College. I also welcome the media people, guardians, teachers,
and teaching and non-teaching staff of this institute. It is my proud privilege to be present in front of you to welcome you in this special award ceremony where Tripura Shantiniketan Medical College will be awarded by National Book of Records for its historical achievement of maximum statewide enrollment, that is 21 out of 29 states of India in this initial academic session. I congratulate our President, Mr. Maloy Pit, and all our staff, teachers, and students of this institute for this achievement. I also like to thank India Book of Records for awarding this prestigious award to this institute. Thank you. Distinguished guests, respected faculties, and my dear students, and ladies and gentlemen. It's an honor for me to be here and to say some few words before this August gathering on the very special occasion when Tripura Shantiniketan Medical College been awarded as the maximum statewide enrollment in an academic session of a medical college. So on this special occasion, I congratulate Tripura Shantiniketan Medical College, its president and all the faculty members and and everyone who has contributed to achieve this wonderful accomplishment. Thank you so much. All the respected guests, students, people from media and the faculty. मैं सबसे पहले धन्यवाद देना चाहता हूँ श्री मलय पीत जी का। मेन रीज़न था कि देश के इस सुदूर कॉर्नर में आके इतना बड़ा सेटअप इनिशिएट किया उन्होंने, वो भी इतने कम समय में और पहले ही बैच में 150 स्टूडेंट्स का एडमिशन। ये वास्तव में एक कीर्तिमान है और मलय पीट जी की जो दृढ़ता है, जो उनका संकल्प है, उसको शो करता है। मुझे शायद याद नहीं कि कोई किसी और ने देश के किसी भी कोने में इस तरह के इनिशिएटिव लिए हैं, और त्रिपुरा सरकार की तरफ से और यहाँ के आम जनता की तरफ से भी मैं बहुत बहुत धन्यवाद और आभार प्रकट करता हूँ। The energy you call life and the energy you call desire are same, as desire is the basis of life. So here today in Shantiniketan Medical College, I would like to congratulate all stakeholders of Shantiniketan Medical College for the complete establishment of the record of largest gathering in a medical education college. So we would like to congratulate them, and it's a noble cause towards providing quality of education, as they have enrolled students in the field in a landlocked state from 21 different states in Tripura to provide a quality of education. And apart from that, they are doing a noble cause to the society, as they are programming and developing more doctors and medical practitioners in an ethical way to serve the society in a better way. It's a 24/7 responsibility now they have taken on their heads, and wish them a very good luck for their robust and sagacious journey. Thank you. Jai Hind.